আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাত যখন পুরো বিশ্বকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক তখনই এশিয়ার বুকে কেঁপে ওঠার মতো এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। একদিকে ওয়াশিংটন আর তেল আবিবের যুদ্ধনীতি, অন্যদিকে 41টি মুসলিম দেশের সামরিক শক্তি নিয়ে গঠিত ইসলামিক ন্যাটো। কিন্তু বিশ্ব রাজনীতির এই ভয়ঙ্কর খেলায় পাকিস্তানের ভূমিকা কোথায়? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জামাতে ইসলামীর তীব্র উত্থান এবং ইসলামিক ন্যাটো কিভাবে ভারতের সার্বভৌমত্ব এবং পশ্চিমবঙ্গের বর্ডার সিকিউরিটিকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন নীতি মধ্যপ্রাচ্যকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে মুসলিম দেশগুলো নিজেদের সামরিক সুরক্ষার জন্য সংঘবদ্ধ হতে বাধ্য হচ্ছে। এই প্রেক্ষাপটেই উঠে আসছে ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন বা IMCTC, যাকে বিশ্ব রাজনীতিতে বলা হয় ইসলামিক ন্যাটো। আর এই জোটে সবচেয়ে বেশি সামরিক ও কৌশলগত প্রভাব কার জানেন? পাকিস্তানে। কারণ 41টি দেশের এই জোটে পাকিস্তানই একমাত্র পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র। সৌদি আরবের অর্থ এবং পাকিস্তানের পরমাণু ও সামরিক শক্তির মেলবন্ধনে এই জোট কিন্তু কেবল কাগজ কলমে সীমাবদ্ধ নেই। পাকিস্তান চাইছে এই ইসলামিক ন্যাটোকে ব্যবহার করে পুরো দক্ষিণ এশিয়ায় নিজেদের হারিয়ে যাওয়া আধিপত্য ফিরিয়ে আনতে। এবার আসা যাক আমাদের প্রতিবেশী বাংলাদেশ প্রসঙ্গে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, আর সেই সুযোগেই চরমপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামীর বিপুল উত্থান ঘটেছে। জামাত কিন্তু ঐতিহাসিকভাবেই পাকিস্তানপন্থী এবং শক্তপোক্তভাবে ইসলামিক ব্লকে বিশ্বাসী। অন্যদিকে বাংলাদেশে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার একটি বিশাল কূটনৈতিক দড়ি টানাটানির মধ্যে পড়েছে। একদিকে তারা পশ্চিমা বিশ্বের সাথে বাণিজ্য বজায় রাখতে চায়, আর অন্যদিকে দেশের ভেতরে জামাত এবং পাকিস্তানপন্থী ধর্মীয় রাজনৈতিক চাপ সামলাতে তাদের ইসলামিক ন্যাটোর মতো সামরিক সমীকরণের দিকে ঝুঁকতে হচ্ছে। জামাতের এই রাজনৈতিক প্রভাবের কারণেই বাংলাদেশ এখন ইসলামিক ন্যাটোর সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হলো, এই সব কিছুর প্রভাব ভারতের উপর, বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর কতটা তীব্র হতে চলেছে? প্রথমত, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। বাংলাদেশের সীমানায় যদি পাকিস্তান বা ইসলামিক ন্যাটোর প্রভাবে সামরিক বা উগ্রপন্থীর উপস্থিতি বাড়ে, তবে চিকেন নেক্সের নিরাপত্তা সরাসরি বড় ধাক্কা খাবে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের সীমান্ত সংকট। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ বর্ডার রয়েছে। সীমান্ত অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র চোরাচালান এবং ভুয়া নোটের পাশাপাশি চরমপন্থী চিন্তাধারার প্রসারের বড় আশঙ্কা তৈরি হচ্ছে, যা পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বিরাট মাথা ব্যথার কারণ হতে পারে। তৃতীয়ত, বঙ্গোপসাগরে ভারতের এতদিনের কৌশলগত একছত্র আধিপত্য কাউন্টার করতে প্রতিবেশী দেশের বহিরাগত সামরিক ব্লকের প্রভাব দিল্লির জন্য বড় সামরিক চ্যালেঞ্জ। তাহলে ভারত কিভাবে এই পরিকল্পনাকে বানচাল বা মোকাবেলা করবে? প্রথমত, কূটনৈতিক ভারসাম্য। দিল্লি ইতিমধ্যেই বাংলাদেশের তারেক সরকারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছে, যাতে তারা জামাত বা পাকিস্তানের উগ্র এজেন্ডায় পুরোপুরি পা না দেয়। দ্বিতীয়ত, সীমান্তে কঠোর নজরদারি। BSF এবং ভারতীয় সেনাকে ভারত বাংলাদেশের সীমান্তের সর্বোচ্চ অ্যালার্টে রাখা হচ্ছে এবং নজরদারিতে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। তৃতীয়ত, আন্দামান ও নিকোবর কমান্ড সক্রিয় করা। বঙ্গোপসাগরের যে কোনো সামরিক তৎপরতা নস্যাৎ করতে ভারত তার নৌবাহিনী ও সামরিক ঘাঁটিগুলোকে আরও শক্তিশালী করে তুলছে। বিশ্বের এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ যদি ইসলামিক ন্যাটোর সাথে সামরিক সমীকরণ আরও বাড়ায়, তবে ভারতের উচিত আরও কঠোর পদক্ষেপ নেওয়া। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি তারেক সরকারের অধীনে নিরপেক্ষ থাকতে পারবে, নাকি জামাতের চাপে পাকিস্তানের কৌশলেই
পা দেবে। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের বিশ্ব রাজনীতির খবর পেতে হলে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।